প্রায় কোটিরও বেশি বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। রেমিটেন্স যোদ্ধা কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো কেউই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি আজ পর্যন্ত। স্বৈরাচার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে হতে পারে তফসিল ঘোষণা। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের সুযোগ থাকছে এবার। ইসির ওয়েবসাইটে প্রবাসীদের ভোটদান পদ্ধতির দুটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে খুশির জোয়ার প্রবাসীদের মধ্যে। যাদের রেমিটেন্সে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে তাদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা। ভোট একটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা যদি বাংলাদেশে আমাদের যেরকম কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, সেই পরিবর্তন উপযোগী যে সরকার যদি গঠন করতে আমরা কোনো ভূমিকা রাখতে পারি, এটা অবশ্যই আমরা খুবই পজিটিভলি দেখব। আমি কখনো ভোট দিতে পারিনি, তো এই ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি এই দিক দিয়ে যে আমাদেরকে ভোট দেওয়ার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। প্রবাসী থেকে আসলে দেশে ভোট দিতে পারবো, এটা খুবই একটা আনন্দকর বিষয়। সুন্দরভাবে ভোট হয়নি, এটা আমরা একটা কাইন্ড অফ বঞ্চিত ছিলাম, কিন্তু এখন যখন জানলাম যে আমাদের এই সুযোগটা আসতেছে, আমরা আসলে এটাকে সাধুবাদ জানাই। প্রবাসে ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার মাধ্যম বলে মনে করেন রাজনীতি সচেতন শিক্ষার্থীরা। এই সুযোগটা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। বিদেশ থেকেও এইভাবে এই সুযোগটা আমরা নিতে পারতেছি, এটা খুবই আনন্দের একটা বিষয় সবার জন্য। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি ও পরবর্তী ধাপে ভোটদানের সুযোগ মিলবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।